প্রান্তিক আলু চাষিদের জন্য হিমঘরে 30% সংরক্ষণের ব্যবস্থা করল মালদা জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে এ নিয়ে জেলা প্রশাসনিক ভবনে একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক দেবাহুতি ইন্দ্র, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্যরা। জেলা শাসক জানান, আজ বিভিন্ন হিমঘর নিয়ে রিভিউ মিটিং করা হয়েছে। প্রান্তিক চাষিরাও যাতে হিমঘরের সুবিধা নিতে পারেন তা নিশ্চিত করতে 30% সংরক্ষণের জন্য চাষিদের থেকে সরাসরি আবেদন নেওয়া হবে। এবার 300 মেট্রিক টন আলু আমরা সংরক্ষণ করতে চলেছি। পাশাপাশি সরকারি উদ্যোগে গাজলে 40 মেট্রিক টন পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। যেহেতু বিভিন্ন কোল্ড স্টোরেজে এখন পটাটো লোডিংস চলছে, তারই রিভিউ করা হলো এবং 30% যে আছে সেটা ডাইরেক্টলি চাষিদের থেকে অ্যাপ্লিকেশন নিয়ে আমরা বিভিন্ন কোল্ড স্টোরেজে সেটা পাঠাচ্ছি এবং পাঠিয়ে সেটা মানে লোডিং করা হচ্ছে। সেটা রিভিউ করা হলো যাতে জায়গা খালি না থাকে এবং যে প্রান্তিক চাষিরা আছেন প্রত্যেক সুযোগ পান, তো সেটা দেখা হচ্ছে। খুব ভালো এখন অবধি প্রোগ্রেস আছে, আমাদের কাছে আরও 15 দিন আছে হাতে, উইদিন 28 সেটা করতে হবে। তো সেটা সব জায়গাতেই চলছে এবং তার সাথে সাথে গভর্নমেন্ট এখন এবার থেকে আলু প্রকিউরমেন্ট শুরু করেছে এবং আমাদের জেলায় জ্যোতি আলু অ্যারাউন্ড 300 মেট্রিক টন এবার আমরা প্রকিউরমেন্ট করতে চলেছি চাষিদের থেকে। তার সাথে সাথে পেঁয়াজ নিয়েও রিভিউ হয়েছে। পেঁয়াজ অলরেডি একটা আমাদের পেঁয়াজ অনিয়ন স্টোরেজ স্ট্রাকচার গাজলে সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এখানে 40 মেট্রিক টন পেঁয়াজ এখানে স্টোরেজের ব্যবস্থা করা হয়েছে। খুবই সামান্য রেন্ট নিয়ে চাষিদের কাছে একটা এক্সট্রা সুযোগ করে দেওয়া হয়েছে যাতে এখানে তারা পেঁয়াজ স্টোর করে কোনো ডিস্ট্রেস সেল না হয় এবং পরবর্তীকালে ভালো দামে তারা বিক্রি করে। এখানে কিছু কিছু জায়গায় আমাদের দেখতে পাচ্ছি যে আলু চাষ হয় কিন্তু কোল্ড স্টোরেজ কম আছে। আমরা ইন্টারেস্টেড এন্টারপ্রেনার্সকে আজকে বলেছি তাদের কাছ থেকে প্রপোজাল আসলে যা যা স্কিমস অ্যাভেলেবেল আছে গভর্নমেন্টের ওখান থেকে আমরা সুযোগ পাবো। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী প্রান্তিক আলু চাষিদেরকে 30% রিজার্ভ কোটা অ্যালট করেছেন এবং এই 30% প্রান্তিক যারা আলু চাষি তারা যেন আলু রাখতে পারেন সেজন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের মালদা জেলা প্রশাসনের ডিএম সাহেব মিটিং কল করেছিলেন। সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এবং কোল্ড স্টোর আমাদের ওনার্স ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন সকলকে নিয়ে আজকে সিদ্ধান্ত হয়েছে যে প্রান্তিক যারা চাষি আছে তারা প্রত্যেকটা ব্লক থেকে আমাদের যে এডিএ আছে তাদের মাধ্যমে অ্যাপ্লিকেশান আসবে এবং ক্ষুদ্র প্রান্তিক চাষিদের সেই অ্যাপ্লিকেশান ডিএম সাহেব সংশ্লিষ্ট কোল্ড স্টোরগুলোতে পাঠাবে। 30% গভর্নমেন্টের যে কোটা মুখ্যমন্ত্রী যে আলু চাষিদের পাশে দাঁড়িয়েছেন, এই 30% কোটা যেন সর্বতোভাবে আলু চাষিরা রাখতে পারে সেজন্য ডিএম সাহেব যে উদ্যোগ গ্রহণ করেছেন আমরা মালদা কোল্ড স্টোর ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনাকে সর্বতোভাবে আমরা সহায়তা প্রদান করছি।